গত ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং কি অপটিমাইজেশন করেছিলাম। সো আজকে হলো আমরা ইউটিউব ভিডিও এসইও এটা করব। আচ্ছা, আমাদের ফাইল একটা দরকার, ফাইলটা উম, সো আমরা কি আজকে হলো ইউটিউব ভিডিও এসইওটা সেটা দেখবো। আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, সরাসরি কি ভিডিও আপলোড করলে সেটা কি আমাদের র্যাঙ্ক করানো, অথবা কেউ সেই টপিকের উপর যদি সার্চ করে এবং আমাদের ভিডিও এক নম্বরে বা সেই ক্যাটাগরির সিরিয়ালে সহজে কি আসে না। সো এই জন্য কি করতে হয়, আমাদের ভিডিওগুলো কি এসইও করতে হয়, যাতে কি আমরা ওই ট্যাগ লাইনের সাথে বা আমরা এমনভাবে এসইও করব যাতে কেউ সার্চ করলে আমাদের ভিডিওটা কি এক নম্বরে অথবা দুই নম্বরে সিরিয়ালে কি যেন আসে। এখন সার্চ করলে যখন সিরিয়ালে আসবে তখন কি অবশ্যই মানুষ কি ভিডিওটা দেখবে। আর সেকেন্ডে এভাবে যখন আপনি এসইও করবেন, সেক্ষেত্রে আপনার সেই ক্যাটাগরির ভিডিওগুলো যারা বেশি দেখে তাদের কাছ থেকে এভাবে সাজেস্ট করবে। সো এই জন্য আমরা কি করি, আমরা হলো এসইওটা করি দুইটা টুলসের মাধ্যমে। এক হলো ভিডাইকু, সেকেন্ড হলো কি আমাদের ইউটিউবের নিজস্ব আছে ইউটিউব যে ইয়াটা। So এখানে দেখেন আমরা কি করব, প্লাগইনটা ফার্স্টে আমরা ভিডাইকু, ভিড আইকিউ লিখে যদি আমরা এক্সটেনশন ধরেন আমরা ভিডাইকু এক্সটেনশন লিখে আমরা যদি সার্চ দিই, দেন সরাসরি গিয়ে চলে আসছে ভিডিওকু নর্মালি। এটা আপনারা নর্মালি যদি আসি, এই যে ভিডিওকু ক্রোম এক্সটেনশন যেটা, এখানে আসার পরে আপনারা কি এখানে আপনার অ্যাড টু ক্রোম থাকবে। আমার যেহেতু অ্যাড করা আছে সেহেতু কি রিমুভ দেখাচ্ছে। সো অ্যাড করার পর আপনারা কি করবেন, এই যে ভিডিওকু আমাদের কই ভিডিওকু এটাকে পিন আপ করে নেবেন। পিন আপ করলে কি এটা হবে। সো এরপর আমরা কি করব, এখান থেকে আমরা কি একটা যে কোনো একটা জিমেল দিয়ে আমরা কি লগ ইন করবো। অবশ্যই জিমেল দিয়ে কি আপনাকে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর আমাদের হলো, সো সেকেন্ড হলো আমরা যে অনেক সময় আমাদের যে ক্লায়েন্ট গুলো রিকোয়ার্ড থাকে, সেটা কি আমাদের টিউব বাডি, যেটা কি ইউটিউবের নর্মালি। সো এটাওকে আপনি এক্সটেনশনটা কি নামাতে পারেন। সো আমরা এখানে টিউব বাডি এক্সটেনশন ফর ক্রোম। সো টিউব বাডির যেটা সেটাও কি আপনারা নামাতে পারেন, এবং টিউব বাডিও কি অনুরূপভাবে আপনাকে আপনার যে জিমেল দিয়ে কি করতে হবে, এবারে আমাদের কি অ্যাড করা আছে। সো আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত ভিডাইকিউ দিয়ে এসইওটা করি। এক্ষেত্রে আমাদের এসইও করাটা কি 100% হয়ে যায়। কেননা দেখা গেছে টিউব বাডিতে আপনার 100% দেখালো, ভিডাইকিউতে আপনার নর্মালি এসইও স্কোর দেখাবে সেটাই হলো আপনার 70 বা 80। যখন 80-র উপরে চলে যাবে তখন কি আপনার টিউব বাডিটা 100% দেখিয়ে দেয়। সো ধরেন নর্মালি আমরা ধরেন এই ভিডিওটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এই যে সাইডে আমাদের টিউব বাডি যখন এক্সটেনশন থাকবে, তখন দেখেন ভিডিও কি ওভারভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং নিচে যদি আসি, ক্রিয়েটর সাজেস্ট 4 নম্বর আউট অফ 20। তারপর নিচে যদি আসি, তার ভিডিও ট্যাগগুলো সে কি কি ট্যাগ দিয়েছে, এবং সে ট্যাগের ভিত্তিতে যেমন নেপাল দেখে যদি কেউ সার্চ দেয় বাংলাতে, তাহলে তার ভিডিওটা কি 3 নম্বরে আসবে, সিরিয়ালে 3 নম্বরে আসবে। এবং এখানে 91, 91, তারপরে 104 এভাবে কি দেখাচ্ছে। এবং নিচে যদি আসি, এখানে হলো এটা হলো কি টিউব বাডির, নর্মালি টিউব বাডির, এবং এসিও স্কোর 55। এসিও স্কোর কি 55, নর্মালি এটা একবারে কম, কিন্তু আমরা এটা কি 100% করতে পারি। তারপর নিচে যদি আসি আমাদের আহ আর ভিডিও এসিও স্কোর কি
68, তাই না? এখান থেকে কিন্তু আমরা এটাও কি 100% করা যায়, ভিডিও কি এসইওটা। সো আমরা যখন করব অবশ্যই কি 100% করার ট্রাই করব, এবং এই ভিত্তিতে কিন্তু আমরা কি ক্লায়েন্টকে বলতে পারবো না আমরা যে ভিডিওটা এসইও করছি এটাকে 100%। আপনি ভিডিও যে এসইও স্কোরটা সেটাও কি আপনি দেখাবেন, সাথে আমাদের টিউব বাডি সেটাও কি আপনাকে ক্লায়েন্টকে শো করাতে হবে। সো এভাবে কি আমরা ভিডিওটা, সো ফার্স্টে হলো আমাদের কি করতে হবে, আমরা আমাদের চ্যানেলে যদি আসি, আমাদের যে চ্যানেলটা তাই না, ভিউ ইউর চ্যানেল, এখানে আপনি দেখেন আপনার যেগুলো ভিডিও আছে সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা কি করব, আমরা হলো একটা ফার্স্টে কি ভিডিওটা আপলোড করব। সো ক্রিয়েট, ক্রিয়েট থেকে আমরা আপলোড ভিডিও, আমাদের সরাসরি কি ইউটিউব স্টুডিও নিয়ে গেল। আমরা ধরেন এটা কেটে দিই, দরকার নেই আমাদের। ধরেন আমরা একটা ভিডিও, এই ভিডিওটা আমরা ইয়ে করি, আপলোড হচ্ছে। So, এখানে দেখেন ফার্স্টে কি আমাদের টাইটেলটা দিতে বলছে, আমরা কি টাইটেলটা দেব। সো এই যে দেখেন ফার্স্টে কিন্তু টাইটেলটা নর্মালি চলে আসছে কিসের ভিত্তিতে, আমাদের ভিডিওটা যখন সেভ করব তখন কিন্তু ভিডিওটাতে এসইও করতে হবে। ভিডিওটা আমরা কিভাবে এসইও করব, ভিডিওর আপনি যখন আহ, ভিডিওটা যে টাইটেলটা দেন বা নামটা দেন সেটাও কিন্তু এক প্রকার এসইওর উপর কি কাজ করে। সো নামটা দিবেন, আপনার যে টাইটেলটা আপনি সিলেক্ট করবেন ইউটিউবে দেবেন, তার আগে কি সেখানে নামটাকেই আপনার দেওয়ার ট্রাই করবেন। সো এই নামটা যেহেতু আমরা এসইও করব, অবশ্যই কি যখন ভিডিও আপলোড করব তার আগে নামটাকে এসইও করব, এবং ব্যাকএন্ডে যেমন ভাবে আমরা ইমেজটা এসইও করি সেম ভাবে কি আপনি করে নেবেন। সো এখানে আমরা কি নাম দেবো, এই ধরেন এখানে আমাদের ধরেন আমরা দিলাম দ্য বিউটিফুল বার্ড, বার্ড মাই হাউস, না এটা দিয়ে দিলাম নর্মালি। অথবা আপনি যখন যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা অনুযায়ী অবশ্যই দিবেন, তাই না? সো এখানে আমরা নর্মাল একটা ভিডিও, নর্মাল একটা টাইটেল দিয়ে দিলাম আপলোডের জন্য। সো নিচে আসবো, আসার পর এখানে ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশনটা কি দিবেন, ডিসক্রিপশনটা আমরা আপনাদের জন্য এটা ফাইলটা আমি ফাইলটা আপলোড করা আছে, যে ফাইলটা মেবি দেওয়া নাই, সেখানে ফাইলটা দিয়ে দিই, ফাইল। সো এই ফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। হুম, তো এই ফাইলে এখানে দেখেন আমি হলো আপনাদের সুবিধার্থে এই যে আপলোড ডিফল্ট একটা কি শর্ট হলো আপনাদের ডিসক্রিপশন দিয়ে রেখেছি। এখানে দেখেন আমরা কি কি রেখেছি, ফার্স্টে দেখেন ইন দিস ভিডিও, এরপর আপনার ভিডিও সম্পর্কে হালকা কিছু আমরা যে কথাগুলো সেগুলোকে এখানে বলবো। তারপরে এই যে হ্যাশট্যাগ তিনটা, ফার্স্টে কি আমরা হ্যাশট্যাগ ইউজ করব যেগুলো আমাদের ভিডিওর সাথে কি যায়। তারপর এখানে আমরা এখানে দিয়েছি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স, অর্থাৎ আপনার চ্যানেলে যদি আরো অন্যান্য টপিক রিলেটেড যদি ভিডিও থাকে সেই ভিডিওর কি টাইটেলগুলো এখানে দিয়ে দেবেন। নর্মালি এখানে আমি এটা দিয়েছি, আপনি অন্য অন্য দিতে পারেন। তারপর এখানে ফুল ডিজিটাল মার্কেটিং, গুগল অ্যাডস কোর্স, ইউটিউব মার্কেটিং, এগুলোকে আমরা নর্মাল দিয়েছি। এগুলো কি করবেন, আপনি অন্যান্য ভিডিওগুলো কি দেওয়ার চেষ্টা করবেন, এবং আরেকটা জিনিস ট্রাই করবেন যে শর্ট লিঙ্ক দেওয়ার। শর্ট লিঙ্ক কিভাবে দিবেন, এই যে আমরা নর্মালি কাটলি থেকে কি আমরা শর্ট লিঙ্কটাকে তৈরি করেছি, তাই না, কাটলি থেকে। এখন শর্ট লিঙ্ক আমরা যদি দিই, অথবা ধরেন আমরা ইউটিউবে যাই, youtube.com, যাওয়ার পরে ধরেন এই যে ভিডিও, ধরেন এটা হলো আমাদের ভিডিও, এই ভিডিও, এই যে দেখেন আমরা এই লিঙ্কটা কি কপি করলাম, কপি, কপি করার পর এখানে যদি আমরা পেস্ট করি, অনেক সময় কি ভিডিওর লিঙ্কটা দেখেন অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমরা কি একটা ইন্টার দিলে, একটা কি ইন্টার দিবেন, তাহলে কি লিঙ্কটা নর্মালি এখানে দেখতে পাবেন, কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু এখানে কাজ করবে না ফার্স্টে, সেটা আমরা বলবো।
তো এইভাবে যখন আপনি দিবেন সেটাও কি দিতে পারেন শর্ট আকারে। যদি অনেক সময় দেখা গেছে যে আপনার লিঙ্কটা অনেক বড় ব্যাক এন্ডে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এক হলো কাটলি থেকে শর্ট লিঙ্ক করতে পারেন, দুই হলো এই যে এখানে শেয়ার থেকে ক্লিক করে, শেয়ারে ক্লিক করে এই যে এখানে আপনার আহ সেখানে বড় হয়ে আছে, সো এখানে আপনি স্টার্টেড সেখানে, সো এখানে শর্ট লিঙ্ক এখানে কি যে লিঙ্কটা সেটাও কি দিতে পারেন, অথবা এখান থেকে ওয়াচ যেটা আছে সেটা দিয়ে কি আমাদের বেটার হবে। সো এই কারণে কি করব আমরা, যেটা এটা আছে এটাও দিতে পারি, অথবা আমরা শর্ট লিঙ্ক করে কি দিতে পারি। তাহলে কি হবে, একটা কি সামঞ্জস্যপূর্ণ থাকবে। তারপর এখানে আমরা দিয়েছি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবে এখানে আমরা নর্মালি আমাদের যে চ্যানেলের লিঙ্কটা সেটা কি, যে লিঙ্কটা শর্ট করে নিয়েছি। সো এই চ্যানেলের লিঙ্কটা এটা কিভাবে শর্ট করব, বা এই লিঙ্কটা কেন দরকার। সো এখানে যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, অটোমেটিক যাবে। সো এটা করার জন্য আমাদের কি হবে, ফার্স্টে যে অটো সাবস্ক্রাইব এই বাটনটা তৈরি করার জন্য এই যে একটা হলো আপনাদের কোড দেওয়া আছে অটো সাবস্ক্রাইব। সো এখানে হলো ফার্স্টে কি আপনার চ্যানেল লিঙ্ক থাকবে, তারপরে হলো সাবস্ক্রাইব কনফার্মেশন 1। সো এটা ফার্স্টে কি কপি করবেন, কপি করার পর আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। ধরুন আমরা আমাদের ভিউ চ্যানেল চলে গেলাম, এই যে চ্যানেল আছে এই চ্যানেলে এখানে আমরা এটা কি পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এখন এটা যদি আপনি ধরেন আমরা একটা কপি করলাম, কপি করে ধরেন আমরা অন্য আরেকটা ট্যাবে যদি নিয়ে যাই, ধরেন আমরা এই ট্যাবে নিয়ে আসছি, এই ট্যাব থেকে ধরেন আমরা ওই লিঙ্কটা, আমরা যে লিঙ্কটা সেটা লিঙ্কটা এটা লিঙ্কটা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে দেখেন একটা কি পপ আপ যেটা বলা হয় যে কনফার্ম চ্যালেঞ্জ সাবস্ক্রিপশন। সো এটা কি সে অনেক সময় কি সে ক্যান্সেল করতে পারে, বেশিরভাগ কি দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে দিতে পারে। অর্থাৎ আপনি যদি কাউকে লিঙ্কটা শেয়ার করতে চান, তাহলে কি এই চ্যানেলের লিঙ্কটা পুরোটা না দিয়ে কি করবেন আপনি, আমরা যেটা দিয়েছি যে এই যে এই যে আমরা আপনাদের যে ফাইলে আছে সেই ফাইলে আপনারা দেখতে পাবেন এই যে আপনার ফার্স্টে কি চ্যানেল লিঙ্ক থাকবে, তারপর এই অংশটা কি পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, তার কাছে যখন যাবে তখন কি অটো সাবস্ক্রাইব যে পপ আপটা উঠে যাবে তার কাছে, এবং সে কি সাবস্ক্রাইব করবে। এবং অনেক সময় কি দেখা গেছে আপনি শুধুমাত্র চ্যানেল লিঙ্ক দিলেন, সে কি সাবস্ক্রাইব করতে পারে না করতে পারে, এটা দিলে কি করার একটু চান্স থাকে। সো এভাবে কি আমরা যে চ্যানেল লিঙ্কটা দিব এবং কাটলি থেকে শর্ট লিঙ্ক করে নেব। সো এরপর আমরা সাবস্ক্রাইব দিলাম, তারপর ফলো ইন আওয়ার পেজ, আপনার পেজের লিঙ্কটাও কি এখানে দিবেন, তারপর সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল, এটা আমরা নর্মালি দিয়ে দিয়েছি। আর আরেকটা এখানে দেখেন ডোন্ট ক্লিক দিস লিঙ্ক, যে অনেক সময় বলা হয় যে এটা দেওয়ার কারণ, যে অনেক সময় বলা হয় যে মানুষ নিষিদ্ধ কাজে কি বেশি আগ্রহ, যে এটা আমরা দিয়ে দিলাম, এটা কেউ ক্লিক করেন না, তখন কি সে ক্লিক করলো। সো এই জায়গায় কি দেবো, এই জায়গায় আমরা লিঙ্কট্রি অ্যাকাউন্টটা দিব, আমাদের যে লিঙ্কট্রি অ্যাকাউন্ট আছে সেটাকে এখানে দিয়ে দেবো। সো সেকেন্ডে হলো ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়া ইন দিস কমেন্ট বক্স, অর্থাৎ আপনি যদি কোনো শেয়ার আইডিয়া থাকে আপনি কি আমাদের কাছে কি শেয়ার করতে পারেন। সো সেকেন্ডে যে অনেক সময় কি আমাদের ভিডিওটা আপনি কারো কাছ থেকে নিয়েছেন, তাই না, এবং আমরা চাই যে আমাদের আমাদের চ্যানেলটা কি সেফ থাকুক, যেটা আমরা গত ক্লাসে বলেছি যে স্ট্রাইক যদি দেয় কেউ, সেক্ষেত্রে কি আপনার সমস্যা হয়ে যায়, তাই না, কপিরাইট স্ট্রাইক সেক্ষেত্রে লো হয়ে যায়। তারপর 3টা স্ট্রাইক থাকলে 90 দিনের মধ্যে পারমানেন্ট ডিলিট হয়ে যায়, অল ডাউন। সো এটা হলো কি, এটা থেকে বাঁচার জন্য আমরা কি বলেছি যে যদি কপিরাইট কোনো ইস্যু থাকে তাহলে আমাদের সাথে কি কন্ট্যাক্ট করুন। এই জায়গায় কি আপনার জিমেলটা দিবেন, আপনার এই জিমেলটা অবশ্যই আপনার ইউটিউবে যেটা সেটা দিবেন না, অন্য আরেকটা জিমেল দিবেন, সেটা কি কমিউনিকেশন করার জন্য। সো এখানে কি যদি কারো থাকে সে কি আপনার সাথে ইমেলে পাঠিয়ে দিবে যে আপনার এই ভিডিওটা কপিরাইট হয়েছে, আপনি রিমুভ করে দিন, না রিমুভ করে দিলে। অথবা আমরা এখানে নিচে হলো আমরা যদি কোনো কপিরাইট অর্থাৎ কোনো যদি কপি করি কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও, সেক্ষেত্রে এই লেখাটা আপনি দিয়ে দিতে পারেন যে আমি কি যদি কপিরাইট যে ক্লেমের রুলস আছে, আমি কপিরাইট ক্লেমের রুলসের ইয়েতে আমি হলো ভিডিওটা কপি করেছি, সো এটা দিলেও কি কোনো সমস্যা হবে না। So, এরপরে দেখেন আরেকটা আমরা এখানে দিয়েছি যে এগুলো নর্মালি সার্চ মি ইন গুগল, আপনার ইউজার নেমটা দিয়ে দিলেন,
অনেকেই সার্চ করতে পারে। সার্চ করলে কি হবে, আপনার যতগুলো প্রোফাইল আছে সবগুলো একসাথে দেখা হবে, দেখতে পাবেন। সো সেকেন্ডে আমরা হলো রিলেটেড কিওয়ার্ড, আমাদের ভিডিওর সাথে যেগুলো কিওয়ার্ড গুলো কি বেশি যায়, এইগুলো কি করব আমরা 20টা বা 15টা কি 20টা আমরা এখানে কি দিয়ে দিব। ফার্স্টে কিন্তু আমরা কয়েকটা কি হ্যাশট্যাগ দিয়েছিলাম, এখানেও কিন্তু আমরা কি করব, এক্সট্রা 15 থেকে 20টা দিব। তারপর রিলেটেড হ্যাশট্যাগ এগুলোকে আলাদাভাবে দিব। সো এগুলো আমরা কি সাজায় যদি রাখি, সেক্ষেত্রে কি হবে, একটা প্রপারলি ওয়েতে কি সবাই দেখতে পাবে, এবং ডিসক্রিপশনটা কি প্রপারলি সাজানো আছে। এবং এখানে আপনি এসইও সবকিছুই পাবেন। যখন আমরা ভিডিওর ফার্স্টে যখন টাইটেল এখানে দিব, সেখানে এখানে আমরা এসইও রিলেটেড অর্থাৎ আমাদের কন্টেন্টের টাইটেল অনুযায়ী কি কয়েকটা লাইন দিব। তারপর এখানে কি আমাদের ভিডিওর যেগুলো হ্যাশট্যাগ আছে সেগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কি আমাদের র্যাঙ্কের বিষয়টাও আছে। তারপর এখানে যদি আমরা আসি, সো এরপরে যদি আমরা এখানে আসি, দেখেন আমরা যদি এই যে কিওয়ার্ডটা, এখানেও কিন্তু আমরা কিওয়ার্ড বেশি বেশি কি দিয়ে দিচ্ছি। কিওয়ার্ড কি জন্য দিই আমরা অবশ্য সকলেই জানি, যে যত আমরা কিওয়ার্ড দেবো আমাদের কি ভিডিও বা যেটা দিব সেটা কি সার্চের অনুযায়ী বেশি আসে। তারপরে হ্যাশট্যাগ দিব। So, এই ওভারঅল বিষয় কি আমরা ডিসক্রিপশনে রাখছি, ডিসক্রিপশন বাদেও কি আমরা অন্য জায়গায় রাখবো। সো এটা কি করবেন, এটা আপনি নর্মালি ফার্স্টে আপনারা কি সাজাই নেবেন। সো সাজাই নিয়ে আপনি এটা কি কপি করলেন, কপি করে আপনি এই যে কন্টেন্ট আছে এই জায়গায় দিয়ে দিলেন। তারপর এখানে আপনি কি কাস্টমাইজ করে নিলেন, এখানে যেখানে কাজ যে কাস্টমাইজ করতে হবে সেটা কি কাস্টমাইজ করে নিলে। সেখানে রেড লাইন দিচ্ছে মেবি, আচ্ছা সমস্যা নাই। So, এরপরে যদি আমরা আসি এখান থেকে কি থাম্বেল, থাম্বেলটা অবশ্যই আপনারা যে আমরা যেটা বলেছি যে থাম্বেল প্রথমত কি আপনার ভেরিফাই যদি থাকে 3টা স্টেপ, তাহলে কি আপনি আপনার যে কাস্টমাইজ সেটা কি থাম্বেলটা চুজ করতে পারবেন, তাই না? যদি না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও থেকে যে কোনো কি একটা থাম্বেল নিতে পারবেন। আর একটা বিষয় যে আমরা যখন চ্যানেলটা ভেরিফাই যদি না করি 3টা স্টেপে, তাহলে এই যে যেগুলো আপনি লিঙ্ক দিচ্ছেন না, আমরা যে লিঙ্কগুলো দিচ্ছি সেগুলো কি ক্লিকেবল হবে না। যেমন এখানে দেখেন আমরা কি এই লিঙ্কটা দিলাম, এটা কি ক্লিকেবল হচ্ছে, অর্থাৎ আমি ক্লিক করলেই সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে। কিন্তু যদি আমাদের দেখেন আমরা যদি আহ, যেমন এই যে নিচে দেখেন এটা কি কোনো ক্লিকেবল হচ্ছে, এটা কিন্তু আমাদের কি যদি আমরা দেখতে চাই তাহলে কি কপি করে আমাদের পেস্ট করতে হচ্ছে। তাহলে আপনার চ্যানেলে যদি এরকম থাকে কেউ তো কপি করে আপনার পেস্ট করবে না বা দেখবে না। তো এই কারণে কি আমাদের ভেরিফাই করতে হয়, ভেরিফাই করলে এই লিঙ্কগুলো কি ক্লিকেবল হয়ে যায়, ভেরিফাইয়ের আগে হয় না। So, এরপরে আমরা কি করব, আমাদের প্লে লিস্ট যদি কোনো প্লে লিস্টে অ্যাড করতে চান, বা অর্থাৎ ক্যাটাগরি, অর্থাৎ যেটা আমরা বলি ফোল্ডার হিসাবে, যে আপনার এই ভিডিওগুলো এই ফোল্ডার রাখছেন, যে গুগল অ্যাডস রিলেটেড, ফেসবুক রিলেটেড এগুলো। সো ক্যাটাগরি বা যেটা আমরা প্লে লিস্ট ফেসবুকে ইউটিউবের ভাষায় কি যেটা প্লে লিস্ট বলা হয়, নর্মালি আমরা যেটা ফোল্ডার আকারে চিনি। সো এরপরে বলছে যে এই ভিডিওটাকে আপনার ইউটিউব কিডে দিবেন কিনা, অর্থাৎ এই ভিডিও কি আপনার ইউটিউবে সরি যে ছোটদের জন্য কিনা, যদি হয় তাহলে কি ইউটিউব কিডে দিয়ে দিবে, যদি না হয় সেটা ক্ষেত্রে কি শুধুমাত্র ইউটিউবে থাকবে, ইউটিউব কিডে যাবে না, যেটা কি ইউটিউবের আলাদা একটু প্ল্যাটফর্ম, যেটা কি শুধুমাত্র ছোটদের জন্য। সো এটাকে আমরা দিচ্ছি ন, এটা আমাদের যে ছোটদের জন্য না, সেটা দিয়ে দিলাম। সো এখানে আমাদের যদি আপনি যে ভিডিওর মাধ্যমে যদি পেড প্রমোশন চান বা স্পন্সর বা আপনার যে ভিডিও অ্যাড সেগুলো যদি চান সেগুলো দিতে পারেন, যদি না চান সেটাকে অফ করে দিবেন। সো এখানে আমরা ডু ইউ ফলো ডিসক্রাইব ইউর কন্টেন্ট, আপনার যে কন্টেন্টগুলো সেগুলো ফলো করছেন কিনা, হ্যাঁ আমরা ফলো করছি। তারপর এখানে আমাদের যে বিষয়গুলো আছে এই যে ট্যাগগুলো সেগুলো আমরা একটু পরে দেব। সো এরপরে নিচে যদি আসি যে টিউব বাড়ি কিছু সাজেস্ট করেছে। সো এরপর আমরা নিচে যদি আসি এখানে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি এটা যদি দেন সেক্ষেত্রে একটু ভালো হবে। আমরা যদি বাইরে ক্লায়েন্টের দেখি সেগুলো কি তাদের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট থাকে, সো এটা আপনি দিতে পারেন।
না দিলেও কোনো সমস্যা নাই। সো এখানে রেকর্ডিং ডেট, লোকেশন এগুলোকে আপনি দিয়ে দিতে পারেন। আর লাইসেন্স, যে আপনি এক্সটার্নাল লাইসেন্স কমিউনিটি গাইডলাইন কি ফলো করছেন কিনা এটা পারমিশন দিয়ে দিবেন। তারপর শর্ট মিক্সিং কেউ যদি চায় এই ভিডিও কি শর্ট করবে কি না, সো আমরা দিয়ে দিলাম। তারপর এখানে আপনার কোন ক্যাটাগরি, এটা আপনি কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছেন, পাবলিক নাকি নর্মালি আমরা দেখি বেশিরভাগ ভিডিও দেখবেন আপনার এডুকেশন রিলেটেড বা আপনার এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট কই, এন্টারটেনমেন্ট হিসেবে। সো আপনি যেটা দিবেন সেটা কি সমস্যা নাই। সো এটা কমেন্ট আপনি রাখতে চাচ্ছেন কিনা, অথবা হাইড করবেন বা অফ করবেন, কেউ কমেন্ট করতে পারবে না, এটা আপনি রাখতে পারবেন। তবে এটা পর আমরা কি নেক্সটে যাব না, নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের যে অ্যাড স্ক্রিন এগুলোকে আমরা পরে অ্যাড করব। তারপর নেক্সটে যদি যাই, তারপর দেখেন এই যে যেটা কি কপিরাইট, যেটা কি কপিরাইট, আমাদের ভিডিওটা কি কপিরাইট আছে কিনা। গত ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে আপনি ভিডিওগুলো কি কপি করতে পারবেন। আমরা যদি আসি ক্যান কপি ভিডিও 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত কি নর্মালি সেভ, 30-35 নর্মালি। সো আপনি কি ভিডিওটা কপি করতে পারবেন, কিন্তু আমরা সেভ থাকার জন্য কি আমরা কি করি 10 থেকে 15 সেকেন্ড, এর বেশি কি আপনারা নেবেন না। যেমন এই কন্টেন্ট আমরা মেবি কয় সেকেন্ড, 30-33 সেকেন্ড মনে হয়, যার কারণে কি কোনো ইস্যু আসে নাই, এবং যার ভিডিও মেবি সে কি কপিরাইট ধরবে না। সো এরপরে কি আমরা নেক্সটে যাব, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের কয়েকটা বিষয় আছে, যে আপনার ভিডিওটা প্রাইভেট করবেন নাকি আনলিস্ট করবেন নাকি পাবলিক করবেন। এখন প্রাইভেট কি, প্রাইভেট হলো যখন আপনি প্রাইভেটে ক্লিক করবেন তখন কি শুধুমাত্র আপনি ইউটিউবের লিংক, আপনি এই যে লিঙ্কটা ধরেন এটা আপনার ভিডিও লিঙ্ক, এই ভিডিও লিঙ্কটা যাদেরকে দিবেন শুধুমাত্র ওই লিঙ্কের মাধ্যমে আসলে কি ভিডিওটা দেখতে পারবে। এ বাদে কেউ সার্চ করলে বা আপনার চ্যানেলে আসলে সেই ভিডিওটা কি দেখতে পারবে না। এটা কি প্রাইভেট। আনলিস্ট মানে আপনি কাউ মানে ওই লিঙ্কটাও কি কেউ দেখতে পারবে না, আপনার লিঙ্কটাও কি জেনারেট হবে না। আর পাবলিক মানে তো সবাই কি দেখতে পাবে, সো আমরা কি চাচ্ছি পাবলিক হয়ে যাক। এরপরে আপনার শিডিউল, যদি আপনি শিডিউল করতে চান যে আপনি এই ভিডিওটা এখন আপলোড করতে যাচ্ছেন, আপনি নর্মালি কালকে যে সকাল 8টার দিকে বা 10টার দিকে, যে কোনো সময়, সো আপনি যে কোনো সময় কি আপনি পাবলিশ করতে পারেন। সে এটা আমাদের দরকার নাই, আমরা শিডিউল দরকার না, আমরা কি এখনই পাবলিশ করব, দেখে আমরা পাবলিশ দিয়ে দেবো। আমাদের এই ভিডিও কি পাবলিশ হয়ে গেছে, এটা হলো কি আমাদের ইউটিউবের লিংক, আমরা ক্লোজ দিয়ে দিলাম। আমাদের দেখেন ভিডিওটি কি চলে আসছে এবং পাবলিশ হয়ে গেছে, সব বিষয়গুলিকে আপনি দেখতে পাচ্ছেন। সো এর আগের ভিডিও দেখেন কপিরাইট, এটা কি কপিরাইট ধরে নাই। সো এখন হলো আমরা কি ফার্স্টে নর্মালি আমরা আপলোড করলাম, এখন হলো আমরা কি এসইও করব, এই কারণে আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর আমরা যদি আসি নিচে, যদি আসি আমাদের এই যে ভিডিও কি এসইও স্কোর 0, চেকলিস্ট 2, এবং মেবি টিউব বাডিও আছে। সো এটা আমরা কি করব, আমাদের এসইও স্কোর বাড়ানোর জন্য আমরা টাইটেলে যেটা দিব সেই লেখাটা যেন আমাদের ডিসক্রিপশনে থাকে, সেই লেখার কিছু ট্যাগ যেন আমাদের কি এই যে নিচে যে ট্যাগ করে গেল, এই যে নিচে যে ট্যাগগুলো সেখানে থাকে, তাহলে কি হবে আমাদের ট্যাগগুলোকে বেড়ে যাবে। সো এখানে আমরা কি করব, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে হলো আপনার টিউব বাড়ি থেকে কি কিছু সার্চ করবে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। সো এখানে ধরেন ধরেন এটা আমরা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ধরেন এটা আমাদের এটা হয়ে আসলো। তো এখন কি করব, এই লেখাটাই আমরা ফার্স্টে কপি করব, অথবা এই রিলেটেড কি একটা নর্মাল যে 2 লাইনের কি এটা ডিসক্রিপশন লিখবেন, সেটা আপনি এআই দিয়ে করতে পারেন, যে আমাকে এই যে আমার টাইটেলটা এই রিলেটেড আমার কি
ডিসক্রিপশনটা আমাকে 2 লাইনের তৈরি করে দাও বা আপনার 50 ওয়ার্ডের। তখন কি করবেন, এই লেখাটা কি, এই যে এখানে আপনি দিয়ে দিবেন, কন্ট্রোল V দিয়ে দিলাম। এরপর কি আমরা হ্যাশট্যাগ কয়েকটা দেবো, আমরা কি বলেছি ফার্স্টে হ্যাশট্যাগ কি 3টা দেব। হ্যাশট্যাগ আমরা এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে কি আমরা ধরেন এখানে বিউটিফুল বার্ড একটা দিলাম, তারপর হ্যাশট্যাগ আমরা হ্যাশট্যাগ অনুযায়ী আমরা একটু দিয়ে দিই আই ফাউন্ড, দেন আমরা FOUND ফাউন্ড এ বার্ড, এটা দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ আমরা বার্ড ইন মাই হাউস। এভাবে কি আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। সো এখন দেখেন যদি আমরা একটু নিচে আসি, এসিএসকিউ কি 0 হয়ে আছে, সমস্যা নাই। আচ্ছা, এখানে রেড লাইন দেখাচ্ছে মেবি, আচ্ছা লিঙ্কগুলো আমরা বাদ দিয়ে দিই, লিঙ্কগুলো মেবি কাজ করবে না, সে লিঙ্কগুলো আপনার পরে দিতে পারেন, লিঙ্কের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এখানে দেখেন আমরা কি হ্যাশট্যাগ দিলাম, এই হ্যাশট্যাগ গুলো আমরা একটু কপি করব, কন্ট্রোল C দিয়ে আমরা এই যে নিচে যে আমরা হ্যাশট্যাগ দিয়েছিলাম সেখানে কি আমরা দিয়ে দেব, ভি দিয়ে দিলাম। আর এখানে আমরা ধরেন এখানে বার্ড কমা, তারপর বিউটিফুল বার্ড, এভাবে কি আপনারা কয়েকটা দিয়ে দিবেন। এখন আমরা কি করব, এখন হলো আমরা এই যে আমরা যেটা দিয়েছি এখান থেকে আমরা একটু কপি করব, কন্ট্রোল C, নিচে আসবো, আসার পর এই হ্যাশট্যাগে কি আমরা সেটা বসাই দেব, একটা দিলাম। তারপর এটা দেখেন দ্য বিউটিফুল বার্ড দেখে সার্চ করলে আমাদের কত নম্বর আসবে, 35-এ। তারপর তারপর এখান থেকে আমরা কি ফার্স্টে টাইটেল থেকে কিছু নেওয়ার ট্রাই করব, টাইটেলে কয়েকটা কিছু যেগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে কপি করব। সো এখানে ফাউন্ড ইন মাই হাউস, দেন এটা আমরা কপি করলাম, এটা কপি করলাম। তারপর আচ্ছা আই ফাউন্ড বার্ড দিয়ে দিই, বার্ড। সো এখানে ধরেন আমরা এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এই লেখাটা আমরা উপরে দিয়ে দিই, কমা দিয়ে এটা দিয়ে দিলাম। সো এখানে কি করবেন, অবশ্যই আপনি কি একটা ডিসক্রিপশন আপনার অনুযায়ী কি সাজাবেন, তাহলে কি হবে, আপনি এখান থেকে নিচে যদি আসেন এখানে দেখেন আস্তে আস্তে কি বাড়বে এই ট্যাগগুলো, ট্যাগ কাউন্ট কতগুলো। তারপর এখানে আমরা যদি মূল কথা আপনার টাইটেলে যেন সেই যে লেখাটা দিবেন বা যে টাইটেলটা দিবেন সেটা অবশ্যই যেন আপনার 3 জায়গাতে কি থাকে। সো এখানে আমরা আরেকটা দিয়ে দিই, বার্ড দিয়ে দিই, বার্ড। এবং আপনারা কি করবেন আরেকটা, একটু মাইনাস দিয়ে, আচ্ছা মাইনাস না দিয়ে আমরা ডবল কোটেশন দিয়ে আমাদের যে চ্যানেল নামটা, এই যে চ্যানেল নামটা বা ইউজার নেমটা সেটাকে আমরা দিয়ে দেব। So, এখানে দিয়ে দিলাম।
এখানে দিয়ে দিলাম, একইভাবে কি আমরা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমাদের চ্যানেল নামের সাথে কি অনেক কিছু যাবে, আমরা হয়েছে। তারপর এখানে ধরেন আমরা ইন মাই হাউস এটা দিয়ে দিলাম, এবং এই লেখাটা কিন্তু অবশ্যই আমাদের কি এখানে থাকবে। সো এখানে ওকে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। সো এগুলো আপনি সাজাই নেবেন, বার্ড ইন মাই হাউস দিয়ে দিলাম। সো এখানে দেখেন আমাদের ট্যাগ কি আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে কি বাড়বে। এবং এখান থেকে র্যাঙ্কে 1 একটা ট্যাগ কি র্যাঙ্কেবল হয়েছে, সে 102 আসছে, এটাকে নর্মালি আমাদের সমস্যা নাই। তারপর এখানে দেখেন বার্ড আছে, বার্ড আছে, এবং আমাদের যে চ্যানেল নামটা সেটাকে আমরা দিয়ে দিই, আমাদের চ্যানেল নামটা দিলাম। এবং আরেকটা কি করবো, বার্ড লিখে আমাদের চ্যানেল নাম দেব ডিজিটাল বিডি ট্রাভেল, দিয়ে ইন্টার দেব। এই যে দেখেন আমাদের বার্ড ডিজিটাল ট্রাভেল বিডি কি 1 নম্বরে চলে আসছে। এখন এটা কেন দিলাম, এটা দেওয়ার কারণ যে কেউ যদি বার্ড লেখে তারপরে কি ইউটিউব তো অনেক সময় কি সাজেস্ট করে, তাই না? সো এখানে হলো সাজেস্ট করবে, সার্চ করার সাথে কি আমাদের এটাও কি আসার সম্ভাবনা আছে। সো আমরা একইভাবে যে বিউটিফুল, বিউটিফুল বার্ড দিয়ে আমাদের চ্যানেল নামটা দিয়ে দিলাম, অথবা বিউটিফুল বার্ড ইন ডিজিটাল বিডি ট্রাভেল দিয়ে ইন্টার দিলাম। অর্থাৎ আমরা কি করব, আমরা এই ট্যাগের সাথে আমাদের চ্যানেলটাকে নিয়ে আসার একটু ট্রাই করছি। সো বার্ড ফাউন্ড ইন্টার দিলাম একটা। এভাবে যখন আপনারা দিবেন তখন কি অবশ্যই আপনারা একটা বা দুইটা, এটা নর্মালি আসার কথা। সেটা আমরা, আচ্ছা ইন থাক, অনেক সময় কি ইন ফরেস্ট ব্যবহার দিয়ে দিই, তাই না? ধরেন ফরেস্ট দিয়ে আপনি ধরেন বিডি দিয়ে দিলাম, ইন্টার দিলাম, অনেক সময় কি ভাবে আসে। সো এই যেগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা কপি করব। সো ফেয়ার দেখাচ্ছে, এটা টিউব বাড়ি থেকে, সমস্যা নাই। So, এটা আমরা কপি করলাম, কপি করে অবশ্যই যেগুলো দিবেন অবশ্যই কি করবেন, আমাদের এই যে হ্যাশট্যাগের এখানে রিলেটেড আছে না, এই জায়গায় কি আমরা অবশ্যই কি পেস্ট করে দেব, পেস্ট করব। এবং সাথে হলো কি হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ আমাদের বিউটিফুল রিভার ইন ফরেস্ট। এভাবে কি আমরা যখন যা যা আমরা নিব সেগুলোকে এখানে দিয়ে দেব, তাহলে কি হবে, আমাদের ডিসক্রিপশনও থাকবে, কি ট্যাগও কি আমাদের থাকবে। এভাবে দেখেন আমাদের কি 54 হয়ে গেছে, দুইটা র্যাঙ্ক ট্যাগ পেয়েছে। এবং এভাবে কিন্তু আস্তে আস্তে বাড়বে, এগুলো কি বাড়বে, এগুলো নর্মালি এটা আসার কথা। তারপর আমরা যদি বার্ড ফাউন্ডন এফ ফাউন্ড বিডি ট্রাভেল ইন্টার দিয়ে দিই, এটাও আসার কথা। আচ্ছা 1 নম্বর এটাও আসছে। সো কি করব, আমাদের যে যে মেন মেন কিওয়ার্ড গুলো সেগুলোকে আমরা দিয়ে দেবো। সো এখানে দেখেন দ্য বিউটিফুল বার্ড, এটাও আমরা দিয়ে দিই, দ্য বিউটিফুল বার্ড বিডি ট্রাভেল দিয়ে আমরা কি ইন্টার দিয়ে দিলাম। এটাও কি র্যাঙ্ক করার কথা, 99 করেছে, এটা কি আস্তে আস্তে বাড়বে। আপনি পাবলিশ করে দিলে তারপরে আপনি এসে দেখবেন যে এটা হলো 102 আছে, এটা আরো কমে গেছে। সো এভাবে কি করবো, আমাদের দেখেন এখানে আমাদের
66% হয়ে গেছে, এবার কি আস্তে আস্তে বাড়বে। যত আমরা করব তো তত কি আমাদের হাই ভলিউম ট্যাগ বা র্যাঙ্ক ট্যাগ এগুলোকে আসবে। এবং এখান থেকে দেখেন, আপনারা যদি এখানে ক্লিক করেন এই যে ভিডিও, এখানে এখানে আপনি সার্চ দেখতে পারবেন যে 34, এখানে আপনার কম্পিটিশন মানে কতজন মানুষ এগুলো কি সার্চ করেছে। So, এখান থেকে আপনারা কি করবেন, কিউট অ্যানিমেল এটাও কি আপনি দিতে পারেন। সেটা কি প্লাস আইকন আছে, ক্লিক করলে কি হবে। সো এখানে আপনার এই যে ওভারঅল স্কোর যত বেশি হবে তত কি আপনার সেই ভিডিওর কি র্যাঙ্ক করে একটু ভালো হবে। So, এইভাবে কি আপনার হ্যাশট্যাগ গুলো কি দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার ডিসক্রিপশনে যা থাকবে সেটাই আপনার কি টাইটেলে দিয়ে ট্রাই করবেন, টাইটেলকে সেগুলো দিয়ে ট্রাই করবেন। ধরেন আমরা আহ, এখানে আমরা একটু দিয়ে দিই। ধরেন এটা আমরা কপি করলাম, হবে। আচ্ছা হয়ে গেছে, আমরা এখানে একটু এটা দিয়ে দিই। হুম, বার্ড ইন মাই হাউস 99, অর্থাৎ 100 ক্যারেক্টার পর্যন্ত দিয়ে দেওয়া যাবে। সো এটা কিন্তু আমাদের টাইটেলও আছে, এখানেও আছে, এবং ডিসক্রিপশনও কি আছে। নর্মালি এই ট্যাগগুলো 4টা ট্যাগ হয়ে গেছে। So, এভাবে কি করবেন আপনারা কি 100%, নর্মালি 100% চলে আসবে। আপনি যদি এভাবে করেন অবশ্যই 100% চলে আসবে। 100% আসলে কি হয়েছে। So, এরপরে দেখেন আমাদের এই যে চেক লিস্ট, এই চেক লিস্টটা আমাদের পূরণ করতে হবে। অ্যাট ওয়ান লাখ ব্লেসড ওয়ান ইন স্কিন। এটা কি, এটা হলো অনেক সময় কি আমরা যে ভিডিওগুলো দেখি ইউটিউবে, অনেক সময় কি ভিডিও দেখি তাই না। ভিডিও লাস্টে দেখা গেছে যে আমাদের কিছু ভিডিও কি সাজেস্ট করছে যে অটো রিপ্লে হয়ে যাবে, অটো প্লে হয়ে যাবে। ওটা দেওয়ার জন্য, ওটা হলো আপনি আপনার এই যে আমাদের ইন স্ক্রিন এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার লাস্টে আপনার ভিডিও শেষ হবে, ধরেন আমাদের কি ভিডিও 32 সেকেন্ড বা 33 সেকেন্ড। আপনি এই যে ধরেন 25 সেকেন্ড থেকে আপনি শুরু করলেন, শুরু করার পর কোনটা দিবেন। ধরেন আমাদের এখানে দিয়ে দিলাম, এটা আমরা ক্লিক করলাম, তাহলে কি এখানে আমাদের চ্যানেল নাম, চ্যানেলের এটা এই ধরেন এই কোণাতে থাকবে। আর ভিডিও, আপনি কোন ভিডিও দিয়ে যাচ্ছেন এটা হলো আপনি চুজ স্পেসিফিক করতে পারবেন। অথবা যে ভিডিওটা সবচেয়ে ভিউ হয়েছে, ধরেন আমাদের এটা আমরা দিয়ে দিলাম, আপলোড করলাম, অর্থাৎ এটা কি সাজেস্ট করে দিবে। অথবা সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেটা, সেটাও কি এখানে দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়ার পর কি আপনি এখানে নর্মালি আপনি এখানে কত কোনটা থেকে অনেক সময় কি এটা আগে আসতে পারে বা এটা পরে আসতে পারে, এভাবে কি আপনি সাজেস্ট করে দিতে পারেন। এবার সেভ করলেন, হয়ে গেল। সো এরপরে আমাদের অনেক সময় কি আই কার্ড যেটা বলা হয়, যে আপনি ভিডিও দেখছেন, ভিডিওর উপরে দেখবেন অনেক সময় কি নোটিফিকেশনের মতো দেখাচ্ছে এই যে লেখা। সো এটা হলো ইনফরমেশন রিলেটেড। অনেক সময় কি আপনি আই কার্ড দিতে পারেন ভিডিওর যে কোনো সময়। ভিডিওর প্রথমে অনেক সময় বলে না যে আমাদের পুরাতন ভিডিওকে আপনি দেখে আসতে পারেন। সো এভাবে কি আপনি আই কার্ড দিতে পারেন। এই আই কার্ডটা আপনি একইভাবে আপনার ভিডিও যেটা আছে সেটাকে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, ধরেন এই ভিডিওটা আমরা দিলাম। দেওয়ার পর এই যে এখান থেকে এখানে এই যে আই কার্ড বেস্ট কফি মগ যেটা আমরা দিয়েছিলাম, সো এভাবে কি নর্মালি সার্চ করবে এই সময়। এই সময় ধরেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দিয়ে এটিকে আপনি ডিসক্রিপশন বা কাস্টমাইজ টেক্সট এগুলো কি দিতে পারেন। আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি এটা সেভ দিব, অবশ্যই আপনারা যা আপলোড করবেন বা ডেটা চেঞ্জ করবেন অবশ্যই কি সেভ করবেন। সেভ করার পর এখানে দেখেন আমাদের নর্মালি 60% হয়ে গেছে। এটা কিন্তু 100% হয়ে যাবে, সমস্যা নাই। এখন যদি রিফ্রেশ করি এটা কিন্তু বাড়তে পারে একটু। সেখানে যদি নিচে আসি, নিচে যদি আসি আমরা একটু লোড নিচ্ছে, আমাদের দুইটা টুলস একসাথে অ্যাড করা আছে তো যার কারণে দেখেন 91% হয়ে গেছে। যেটা কি আমরা কিছুক্ষণ আগে 60% দেখছিলাম, কিন্তু এটা 91% হয়ে গেছে। এখানে দেখেন, এখানে 3টা ট্যাগ পেয়ে গেছে, 3টা, তারপর 5টা। এবং এখানে যদি আমরা নিচে আসি এখানে দেখেন এটা 3 নম্বর চলে গেছে। তারপর এটাকে 1 নম্বরে আছে, তারপর এটা দেখেন বার্ড ফাউন্ড, এটাকে 1 নম্বরে, এটা 1 নম্বরে। সো এভাবে কিন্তু আপনি সবকিছু দিয়ে দিতে পারবেন। তারপর এখানে দেখেন 35 নম্বর, তারপর বার্ড লেখে কেউ যদি সার্চ করে 49 নম্বর, তারপর বার্ড ফাউন্ড 32 নম্বর। এভাবে কিন্তু আপনার কি অবশ্যই আসবে। এবং এখানে কিন্তু 100%
নর্মালি আপনি যে কোনো সময় কি করে দিতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে যদি পাবলিশ করেন, অবশ্যই আপনার ভিডিও আর কি র্যাঙ্ক হবে। তো এভাবে কি অবশ্যই আমরা সকলে কি করব, ভিডিওগুলো এসইও করব। আর আপনাদের যে ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা যদি দেন, আপনার সব ট্যাগ এখানে কিওয়ার্ড আছে, হ্যাশট্যাগ আছে, আপনার পুরাতন যে ভিডিও সেগুলো কি আছে। সেভাবে আপনারা অবশ্যই আপনারা কি ভিডিও আপলোড করবেন, এসইও করবেন। সেটা আপনার নিজেরও হতে পারে, আপনার ক্লায়েন্টেরও হতে পারে। সো এভাবে আমরা কি করার পর আমরা কি ক্লায়েন্টকে দেখাবো যে আপনার এই যে 100%, অথবা ক্লায়েন্টকে আরেকটা জিনিস ট্রাই করাবেন যেগুলো 1 নম্বরে আসছে, যেমন বার ডিজিটাল ট্রাভেল, বিডি ট্রাভেল, অথবা দ্য বিউটিফুল বার্ড, এই যে এটা, এগুলো কি করবেন, বলবেন যে আপনি এটা লিখে সার্চ করেন। সার্চ করার পর যখন দেখবে যে না 1 নম্বরে চলে আসছে, তখন কি না আপনার ইস্যুটা ভালো হয়েছে, 1 নম্বরে পেয়ে গেছে। এখন কোন কিওয়ার্ড, এটাও তো আস্তে আস্তে কাজ করবে অন্যান্য কিওয়ার্ড, তাই না? কিন্তু আপনি এক হলো যে এসি স্কোরটা এটা 100%, বা নর্মালি বাইরে থেকে আপনার ভিডিও টিউব বাড়ি থেকে দিলে 100% হয়ে যায়। সো এই স্ক্রিনশট দেবেন, এবং আরেকটা বলবেন যে এখান থেকে যেগুলোকে 1 নম্বরে আসছে, বলবেন যে এটা লিখে আপনি সার্চ করেন ইউটিউবে, তাকে দিয়ে সার্চ করাবেন। যখন দেখবে না তার ভিডিও থেকে 1 নম্বরে চলে আসছে, তখন কি সে স্যাটিসফাই থাকবে, এবং আপনার পথে কি আস্থা থাকবে, এবং আপনার যতগুলো পরবর্তী কি সব কাজ করে নেবে। সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। জি, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। স্যার ফাইলটা একটু দিবেন প্লিজ আবার। আপনাদের ক্লাস নোটে আছে, ক্লাস নোটে অ্যাড করে দিয়েছি। স্যার আমার তো এইখানে আমার অ্যাড ছিল, কিন্তু ওই যে এর আগে বললাম একটু সমস্যা ছিল না, এই জন্য স্যার দিলে আবার একটু এই ভালো হতো স্যার। আচ্ছা, চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। চ্যাট বক্সে দিয়ে দিলাম। তাহলে গুগল ডক্সে সেভ হয়ে থাকে জিমেলে। হুম। স্যার, যে গত ক্লাসে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটেড ভিডিওটা, এই ভিডিও রেকর্ডটা এখনো পাইনি। আমি তো দিয়ে দিয়েছি, এখন আপলোড